প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনার আমলে পাচার হওয়া $235 বিলিয়ন ফিরিয়ে আনতে সহযোগী দেশগুলোর প্রতিশ্রুতি মিলেছে। তিনি বলেন, সুইজারল্যান্ডের দাভোসে প্রধান উপদেষ্টার বৈঠকগুলোর মূল এজেন্ডাই ছিল পাচার করা অর্থ দেশে ফেরানো। রবিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, অন্তর্বর্তী সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন অব্যাহত রাখবে জার্মান চ্যান্সেলর। ইউএসএইডের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা বন্ধ করলেও রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শফিকুল আলম বলেন, বাংলাদেশকে বিশ্ব বাণিজ্যের হাব হিসেবে তুলে ধরা হয়েছে সুইজারল্যান্ড সফরে। ডিসেম্বরে রপ্তানি 18% বেড়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, কারখানা বন্ধ হওয়া নয়, রপ্তানি বাড়ছে, সেটাই মুখ্য বিষয়। যেই টাকাটা চুরি হয়েছে এটা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের টাকা। তাদের টাকাটা চুরি করে নিয়ে গেছে শেখ হাসিনার চোরতন্ত্রের লোকজন। তো সেই টাকাটা আমরা যেভাবে হোক ফিরিয়ে আনবো, এবং সেই জন্য যেটা লাগে যে গ্লোবালি আমাদের একটা সমর্থনটা আমরা চাচ্ছিলাম এবং সবাই অকুণ্ঠ সমর্থন দিয়েছে। এই টাকাটা তো আমাদের এখান থেকে নিয়ে গেছে এবং অনেকটা টাকা যেটা হয়েছে যে কিছু কিছু ডেভেলপ কান্ট্রিতেও গেছে। এই যে মানি ট্রেলটা বের করা, কোথায় কোথায় টাকাটা গেল, কিভাবে গেল, কোন নামে নিয়ে গেছে, বা ওইখানে যে কি অ্যাসেট তৈরি করা হয়েছে কিনা, ওইখানে যে ওই টাকাটি দিয়ে কি কি অ্যাসেট তারা কিনেছে। তো এই পুরো জিনিসটা জানতে হবে, পুরো ডিটারমাইন করতে হবে, ট্রেলটা দেখতে হবে, এবং এইটা নিয়ে পুরো এটা একদম খুব আমাদের একটা টপ প্রায়োরিটি। না হলে প্রফেসর ইউনূস যখনই ইন্টারন্যাশনাল টপ লিডারদের সাথে কথা বলছেন এই বিষয়টা উনি তুলছেনই।